আমাদের কোনো ট্রেড ইউনিয়ন নেই, এটা বিজেপিতে করা যায় না। বিজেপির কোনো ট্রেড ইউনিয়ন হবে না। যারা ছোট ছোট দোকানদার, দরিদ্র মানুষ আছে, ছোট গুমটি চালায়, একবার তারা টাকা দিয়ে বসে গেছে, তাদের দোকানে গিয়ে কিছু লোক শুনেছি বন্ধ করেছিল। আমাদের নিউ টাউন এলাকায় আমি পাঠিয়ে খুলেছি, লোক পাঠিয়ে আমি বলেছি সমস্ত দোকান খোলো, কোনো অটো টোটো যারা স্ট্যান্ড আছে সেখান থেকে কোনো টাকা উঠবে না। আপনারা আপনাদের মধ্যে থেকে আপনারা আপনাদের সভাপতি তৈরি করুন। আপনারা যে টাকাটা এতদিন পর্যন্ত দিয়েছেন তার থেকে কম টাকাটা দিয়ে আপনারা ফান্ড তৈরি করে আপনাদের পরিবারের কারো চিকিৎসার প্রয়োজনে লাগলে সেটা ব্যবহার করুন। আপনারা যে টাকাটা দিতেন সে টাকাটা কমিয়ে যদি ভাড়াটা কিছুটা কমাতে পারেন, মানুষের সাশ্রয় হবে। এইটা আমাদের পরিষ্কার বার্তা। আমি ব্যক্তিগতভাবে বেশ কিছু অটোওয়ালার সঙ্গে কথা বলছিলাম যে এই রাতারাতি আপনারা চেঞ্জ করে দিলেন। বলছে দাদা আমরা চেঞ্জ করেছি একটা আশায়, যে আশায় যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের যেতে হয়। ধরো কারু অসুস্থ হয়েছেন, 1 মাস অটো চালাতে পারেননি, তাকে 300 থেকে 1,500 টাকা অবধি তাকে অটো না চালানো সত্ত্বেও তোলাবাজি দিতে হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর। তারা বাঁচতে, তাদের অনেকে, সবাইকে বলছি না, বাঁচতে তারা অনেক সময় এই ঝান্ডা লাগিয়েছে। এই জন্যই তো পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনটা এনেছেন। ওই অটো টোটো ড্রাইভাররা এর জন্যই তো পরিবর্তনটা এনেছেন। তো যারা সেখানে গিয়ে নিজেদের স্বঘোষিত সভাপতি বানিয়ে ফেলছেন, বিজেপির ঝান্ডা তাদের হাতে ধরিয়ে দিচ্ছেন, তারা পারবে না। প্রয়োজন হলে তাদের আমরা অ্যারেস্ট করাবো, বেরোতে পারবে না। আমি এর বাইরে নিজের দলের লোক হলেও তুমি গ্রেফতার করাবো, আমার নিজের দলের নেতা হলেও আমি তাকে গ্রেফতার করাবো। বিজেপির নামে কোনো ট্রেড ইউনিয়ন হবে না, বিজেপির কোনো ছাত্র সংগঠন হবে না। আর বিজেপির ছাত্র সংগঠন না হয়েও কোনো ছাত্র সংগঠনের কোনো নেতা যদি কোনো ভাইস চ্যান্সেলরের ঘরে, এমনকি টিচার্স রুমে ঢুকে কোনো শিক্ষকের সঙ্গে অভব্যতা করে, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা যাতে প্রশাসন নিতে পারে আমরা সরকারকে জানাই।